ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজকে আমার ননদের আইব্রো ভাত। দেখতে পাচ্ছ আমার আইব্রো ভাতের লুকটা। চুলটা কিছু করতে পারিনি, চুলটা একটু ভিজে আছে, চুলটা শুকোলে তারপর করবো। চলো দেখতে থাকো। বিয়ে বাড়িতে এসেই দেখি তিন্নি সাজতে বসে গেছে, মেকআপ আর্টিস্ট এসে গেছে আর ওকে সাজাচ্ছে, হেয়ার স্টাইলিংটা করছে। এই ফাঁকে আমরা একটু গিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, অনেক বেলা হয়ে গেছিলো তো, তাই তাড়াতাড়ি করে লুচি আর ছোলার ডালটা খেয়ে নিলাম। আদির শরীর খারাপ, তাই ও একা খেতে পারছে না, একটু খাইয়ে দিলাম ওকে। তারপর আসলো আদি তিন্নি পিপির সাথে ফটো সেশন করতে। আমরাও একটু আধটু করেছিলাম ফটো সেশন। তারপর ক্যামেরাম্যান নানা পোজ দিতে বলছে, ওর তো কিছুই ভালো লাগছে না। আর এবার চলে এলো আইবুড়ো ভাতের সব জিনিসপত্র সাজানোর ব্যবস্থা। সব সাজানো হলো, আস্তে আস্তে সাজিয়ে তিন্নিকে খেতে দেওয়া হলো। আর এদিকে দাদারা সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। আর হই হুল্লোড় তো হয়ই, সবাই একসাথে থাকলে যা হয়। তিন্নি আস্তে আস্তে নিজের খাওয়া শুরু করলো, আর আমরাও ওদিকে লাঞ্চটা সেরে ফেললাম। দারুণ হয়েছিল রান্নাগুলো। লাঞ্চ করে চলে এলাম মেহেন্দি পড়তে। তিন্নি পড়ছে, তার পাশাপাশি আদিও মেহেন্দি পড়ানোটা শিখছে। আর তিন্নির পাশাপাশি আমরাও মেহেন্দি পড়েছিলাম সবাই মিলে। তো মেহেন্দিটা পড়তে ভালোই লাগে, কিন্তু ওই শুকোনোটাই ভীষণ ঝামেলা বলে খুব একটা পড়ি না। তো এবার পড়েছিলাম, পড়ে এবার চলে এলাম আমরা নাচ করতে সবাই মিলে। প্রচণ্ড মজা, হাসি, যাই হোক একটু কোমর দোলানো আর কি। সেরকমভাবে আমরা তো কেউই নাচতে ভালো পারি না, মোটামুটি ওই একটু গানের তালে তালে কোমর দোলালাম, এই আর কি। কাকিমা ওদিকে নাচতে থাকলো। আর এই শুরু হচ্ছে এবার। এই চলে এলাম সবাই মিলে তিন্নিকে একটা ব্যাচেলার পার্টি দেওয়ার জন্য। ও ব্যাচেলার পার্টি ও কিছুটা দিয়েছে, আমরাও কিছুটা দিয়েছি। আর এদিকে স্নোফল করে দিল। আর এই